মোড়টিতে তারা অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে তারা শাহবাগ মোড়ে অবরোধ করেছেন এবং এর মধ্যে বলা চলে ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ যে সড়ক সব সড়কে কিন্তু এর মধ্যে তারা কোটা বাতিলের দাবিতে যে পুরো বাংলা ব্লকেড সেই ব্লকের যে কর্মসূচি তারই অংশ হিসেবে তারা ব্লক করে রেখেছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড় পার হয়ে যে সামনের যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেই মোড়ও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েছেন এবং তাদের যে দাবি সরকারি চাকরিতে যে কোটা সেই কোটা বাতিল করতে হবে, সেই কোটা বাতিলের দাবিতেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক তারা ব্লকেড করে রেখেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এর মধ্যে শাহবাগ মোড় ব্লকেড করে সামনের যে আরেকটি মোড় রয়েছে অর্থাৎ বিকল্প যান চলাচলের যে আরেকটি সড়ক অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে যে সড়কটি ভিআইপি সড়ক হয়ে গিয়েছে সেই সড়কও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এবং তারা এখনও আসছেন। এবং যদি আরেকটি বিষয় বলতে হয়, সকাল থেকে আজ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি দুপুরে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ও কিন্তু অবরোধ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং এরই মধ্যে যদি আমরা দেখাই একটু আপনাদের রাজধানীর যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেসব সড়কগুলো কিন্তু এরই মধ্যে তারা ব্লকেড করে তাদের যে দাবি যে আন্দোলন সেই আন্দোলন তারা রয়েছে। যদি দেখায় আপনারা গত কয়েকদিন শাহবাগ সড়কটি অবরোধ করলেও বিকল্প সড়ক হিসাবে এই সড়কটি দিয়ে যান চলাচল করতো, কিন্তু আজ যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর পাশের যে সড়ক অর্থাৎ ভিআইপি যে সড়ক সেই সড়কও কিন্তু তারা আজ অবস্থান নিয়েছেন যারা সরকারি চাকরিতে কোটা বাতিল চান। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যে ভিআইপি যে সড়ক অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে যে সড়ক সেই সড়ক অর্থাৎ সব ধরনের যে সড়ক রয়েছে সবগুলো মিনি সড়ক, মূল সড়ক থেকে যেসব মিনি সড়ক সেই সব মিনি সড়কও কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের যে পূর্ব ঘোষিত যে ব্লকেড সেই ব্লকের যে কর্মসূচি সব ব্লকের কর্মসূচি তারা পালিত করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সড়কের গাড়িও কিন্তু আমরা এই সড়কগুলো দেখতে পাচ্ছি এবং মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের পরিবহন গণপরিবহন কিন্তু আমরা এখানে থেমে থাকতে দেখতে পাচ্ছি এবং এর মধ্যে সব ধরনের পরিবহন গণপরিবহন মোটরসাইকেল সব ধরনের পরিবহনে কিন্তু বন্ধ রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা বিরাজ করছে। আমরা একটু দেখি দর্শক দেখতে পাচ্ছেন সব ধরনের পরিবহন, একটি মোটরসাইকেল সেটিও যেতে চেয়েছিল কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন কোটার দাবিতে তারা কিন্তু সেই মোটরসাইকেলটিও তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, আমরা এমনটাও দেখতে পাচ্ছি। এবং দাবি শিক্ষার্থীরা আজ দুপুর যে কর্মসূচি ছিল পুরো বাংলা যে বাংলা ব্লকের সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং অন্যান্য সময়গুলোতে যদিও তারা শাহবাগ মোড়ে অবস্থান নিতেন কিন্তু আজ আমরা যেমনটা দেখতে পেয়েছি তারা মূলত শাহবাগ সড়ক অবরোধ করে অর্থাৎ শাহবাগ যে মোড় সেই মোড়টি অবরোধ করে তারা সামনের যে সড়ক অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেই মোড়টিও তারা ব্লক করেছেন অর্থাৎ অবরোধ করে তারা সেখানে দাঁড়িয়ে পড়েছেন। এবং পুলিশের বিষয়ে যদি বলতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
দর্শক আমরা একটু আপনাদের এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি সমকাল লাইভে এবং আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি রবিউল হোসেন রাজু এবং এই মুহূর্তে যে স্থানটিতে যুক্ত রয়েছে সেটি হচ্ছে বিএফই সড়ক অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেই হোটেলটির পাশের যে সড়ক সেই সড়ক এবং শাহবাগ মোড়েও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং তারা স্পষ্ট করে বলছেন যে আজকে কোনো গাড়ি যাতায়াত করবে না এবং সব ধরনের গাড়ি তারা যান চলাচল বন্ধ রাখার জন্য তারা বলছেন। যদিও অন্যান্য সময়গুলোতে আমরা এই সড়কটি খোলা থাকতে দেখেছি কিন্তু আজ কিন্তু সেই সড়কে আমরা কোনো ধরনের যান চলাচল করতে দেখছি না এবং শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড় পার হয়ে তারা কিন্তু এই মোড়টিও তারা ব্লকেট করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সব ধরনের যাত্রী যারা রয়েছেন তাদেরকে তারা নেমে পড়তে বলছেন এবং সব ধরনের যান চলাচল কিন্তু এর মধ্যে বন্ধ রয়েছে এবং দুপুর থেকে আমরা সায়েন্স ল্যাব মোড়টিও বন্ধ দেখতে পেয়েছি। ঢাকা কলেজের শিক্ষার্থী সেখানে আন্দোলন করেছেন এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মূলত এই সড়কটি অবরোধ করেছেন। অর্থাৎ গতকালের যে ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী আজ সারা বাংলাদেশে যে বাংলা ব্লকেড যেটি তারা গতকালকে ডাক দিয়েছিলেন কোটা বাতিলের দাবিতে সেই কোটা বাতিলের দাবিতে মূলত তারা এই বাংলা ব্লকেট করছেন এবং শিক্ষার্থীরা আমরা দেখতে পেয়েছি তারা মূলত রাস্তা ব্লক করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং আংশিক যে মিনি সড়কগুলো সেই সব মিনি সড়কগুলো কিন্তু আমরা বন্ধ দেখতে পাচ্ছি এবং সব ধরনের রিক্সা মোটরসাইকেল গণপরিবহন থেকে শুরু করে সব ধরনের পরিবহন কিন্তু আমরা এর মধ্যে বন্ধ দেখতে পাচ্ছি এবং যদি দেখাই আপনাদের বেশিরভাগ গাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই সব গাড়িগুলো কিন্তু নিজ নিজ যে গন্তব্য সেই গন্তব্যে যেতে কিছুটা ব্রেক পেতে হচ্ছে এবং যদি আরেকটা বিষয় বলতে হয় আপনাদের এই যে সড়ক অর্থাৎ শাহবাগ যে মোড় সেটা একটি গুরুত্বপূর্ণ মোড়। যদিও গত কয়েকদিন শাহবাগ মোড় অবরোধ করা থাকলেও আজ কিন্তু ডাবি শিক্ষার্থীরা তারা মূলত শাহবাগ মোড় পার হয়ে যে আরেকটি মোড় রয়েছে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে সড়কটি সেই সড়কের মোড়ে এসে অবস্থান করেছেন। যেহেতু গত কয়েকদিন এই সড়কটি দিয়ে যানবাহন চলাচল করতো কিন্তু আজ সেটিও তারা বন্ধ করে দিয়েছে এবং বলা চলে সর্বাত্মক যে ব্লকেড সেটি তারা আজ করেছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা তাদেরকে স্লোগান দিতে দেখেছি এবং তারা সব ধরনের গাড়ি তারা থামিয়ে দিচ্ছেন আমরা সেটিও দেখতে পেয়েছি। যদি আমরা একটু শাহবাগের দিকে আপনাদের নিয়ে যাই যদি আপনারা তাদের সাথে যুক্ত থাকেন তাহলে আমরা শাহবাগের দিকে যাচ্ছি অর্থাৎ শাহবাগ মোড়েরও কিন্তু আমরা একই দৃশ্য দেখেছি এবং শাহবাগে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন যদি একটু দেখে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী কিন্তু হাতে ব্যাগটেক নিয়ে তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্য তারা যাচ্ছেন। আমরা শাহবাগের দিকে যাচ্ছি। শাহবাগ মোড়ের চিত্র কিন্তু একই রকমের একই ধরনের গত বেশ কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে যে কোটা সেই কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে সড়ক অবরোধ মানববন্ধন বিক্ষোভ তারা করে আসছেন এবং গতকাল তারা যেটি ঘোষণা দিয়েছেন অর্থাৎ ঢাকা সহ সারা বাংলা যে ব্লকেট সেই ব্লকেটেরই আজ চলছে প্রথম দিন এবং 3টায় যে কর্মসূচি ছিল সেটা কিন্তু দেশের বিভিন্ন স্থানে আমরা সকাল থেকেই হতে দেখেছি এবং আমরা দুপুরে যেটা দেখতে পেয়েছি রাজধানীর আরও একটি গুরুত্বপূর্ণ সড়ক সায়েন্স ল্যাব মোড় সেই সায়েন্স ল্যাব মোড়েও কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ব্লকেট করে তারা আন্দোলন করেছেন এবং তাদের যে দাবি অর্থাৎ সরকারি চাকরিতে কোটা বাতিল সেই কোটা বাতিল দাবিতে তারা মূলত এই আন্দোলন চালিয়ে আসছে। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা যে শাহবাগের যে মূল আন্দোলন সেই শাহবাগের মূল আন্দোলন দিকে আপনাদের নিয়ে যাচ্ছি এবং আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস করছেন এখানে দেশের বিভিন্ন স্থান থেকে দেখছেন কে কোথায় থেকে দেখছেন এই মুহূর্তে লাইভটি সেটি কমেন্টস করতে পারেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি এই আন্দোলন ঘিরে সব ধরনের যে জরুরি প্রয়োজনের যে সকল গাড়ি রয়েছে সেই সকল গাড়ি কিন্তু আন্দোলনকারীরা ছেড়ে দিচ্ছেন কিন্তু
যাত্রীবাহী যেসব গাড়ি রয়েছেন, ব্যক্তিগত পরিবহন, গণপরিবহন, সব ধরনের গণপরিবহন কিন্তু এরই মধ্যে রাস্তায় ব্লক হয়ে পড়েছে। তাদের যে পূর্ব ঘোষিত যে ব্লকের যে কর্মসূচি সেটি তারা এর মধ্যে বাস্তবায়িত করছেন। এবং যদি আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে আপনাদের বলতে হয় তাহলে কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের যে পুলিশের যে অবস্থান, পুলিশের যে সতর্ক অবস্থান আমরা সেটা আপনাদের দেখাতে পারবো। আমরা শাহবাগে এর মধ্যে শাহবাগ যে মোড়, আমরা সেই শাহবাগ মোড়ে এর মধ্যে আমরা চলে এসেছি এবং আমরা একটু আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীদের যে অবস্থান আমরা একটু সেটা আপনাদের দেখাতে চাই। একটু এর মধ্যে আমরা শাহবাগের যে আরেকটি অংশে যে আন্দোলন চলছে দাবি শিক্ষার্থীদের, আমরা সেটা একটু দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন যে পুলিশের যে অবস্থান, তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং পুলিশের সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা যদি একটু আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্কতার সহিত অবস্থান করছেন এবং অন্য পাশে যে এরই মধ্যে শাহবাগ যে মোড় সেটি সম্পূর্ণ ব্লক হয়েছে এবং ব্লকেট করার পরে কিন্তু অন্যান্য সময়ে যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশ দিয়ে যেসব গাড়ি চলাচল করতো সেই সড়কটিও কিন্তু আজ বন্ধ করে দিয়েছে দাবি শিক্ষার্থীরা। এবং পুলিশ কিন্তু এখনও সতর্ক অবস্থানে রয়েছেন, তারা বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ রয়েছেন। এবং আমরা যেমনটা দেখাচ্ছি আপনাদের যে দেখতে পাচ্ছেন যে রিক্সাগুলো কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং মূল যে আন্দোলন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড় রেখে তারা কিন্তু আজকে হোটেল যে ইন্টারকন্টিনেন্টাল, সেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের যে সড়ক সেই সড়কও তারা অবস্থান নিয়েছেন।